আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। পুঁই শাকের বিচি দিয়ে মজাদার চপ। গ্রামের সহজ উপকরণ, কিন্তু স্বাদ একদম অসাধারণ। পুঁই শাকের বিচি দিয়েও চপ হয় নাকি, আপনারা হয়তোবা বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই পুঁই শাকের বিচি দিয়ে খুবই মজাদার একটা চপ তৈরি করা যায়। আর খেতে এত মজা যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো দেখা যাক। এই তো জানালার উপরে পুঁই শাক গাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিচি হয়েছে। আর চারপাশে কিন্তু ঝিঝি পোকা ঝিকঝিক করতেছে বন্ধুরা। আর এই তো আমি কিন্তু পুঁই শাকের বিচিগুলো এক এক করে ছিঁড়ে নিব এখান থেকে। তো কিছু পুঁই শাকের বিচি আছে পেকে গিয়েছে, আর কিছু আছে কাঁচা। তো আমি কাঁচা পাকা দুটোই মিক্স করে নিয়ে নিব। তো দেখো, বিচিগুলো কিন্তু আমি ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, চারপাশে কিন্তু ঝিঝি পোকায় ঝিকঝিক করে ডাক দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে পুঁই শাকের বিচিগুলো মেখে নিলাম। তারপরে কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচের মতো। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ভালোভাবে মেখে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখো, এখানে চলে আসলাম চপ তৈরি করার জন্য। চুলায় কড়াই গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। আর তেলের মধ্যে এক এক করে আমি পুঁই শাকের বিচিগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তো তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গিয়েছে। তো দেখো, এক এক করে কিন্তু তেলের মধ্যে দিয়ে একদম লালচে করে ভেজে নিলেই তৈরি হবে আমাদের মজাদার পুঁই শাকের বিচির চপ। তো চপগুলো দেওয়ার পরে কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যাতে উপরটা একদম মচমচে হয়, ভিতরটা হয় নরম। খেতে খুবই মজাদার হবে। তো দেখুন, এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। চারপাশটা কিন্তু অনেক শব্দ শোনা যাচ্ছে, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে। এটা রাতের ঝিঝি পোকা ডাকতেছে। আমি রাতের বেলা ভয়েস দিয়েছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে ঝিঝি পোকার ডাক। ও, এখন তো মনে হচ্ছে খুবই মজার হবে, দেখে মনে হচ্ছে। দেখতে তো দারুণ লাগতেছে চপগুলো। তো দেখো, আমার কিছু চপ ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে এক এক করে আর যে বাকিগুলো ছিল সেগুলো কিন্তু এই একইভাবে আমি ভেজে নিব। তো অনেকেই মনে করতে পারো পুঁই শাকের বিচি নাকি আবার চপ হয় নাকি। অবশ্যই হয়, খুবই মজাদার হয় খেতে। পুঁই শাকের যে একটা বিচি আছে, এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায় ভিতরটা। আর দাঁতের মাঝে কামড় লাগলে কিন্তু খুবই অনেক অনেক ভালো লাগে, খুবই মজাদার হয় খেতে।
একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে খুবই মজাদার একটা খাবার। অনেকেই তো অনেক ধরনের চপ তৈরি করে খেয়েছো, একবার এরকম পুঁই শাকের বিচির চপ তৈরি করে খেয়ে দেখো, পরিবারকে খাওয়িয়ে দেখো, অনেক ভালো লাগবে, সবাই অনেক পছন্দ করবে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এই পুঁই শাকের চপ। একদম মিডিয়াম আছে কিন্তু চপগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু একদম মচমচে হবে আর লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নেব এবং তেলটাকে সুন্দর করে ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, অনেক মজাদার একটা চপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন যারা বন্ধুরা আছো। আর পুরান যারা বন্ধুরা আছো অবশ্যই খুব সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। তো দেখো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, কিন্তু দেখতে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, বাচ্চারা তো অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।